পুজোর পরে কি বাংলায় এসআইআর চালু হবে? বিশেষ নিবিড় সংশোধনের আবেদনপত্র ছাপানোর জন্য প্রস্তুতি নিতে বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। জানিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনের আবেদনপত্র ছাপানোর জন্য প্রস্তুতি নিতে বলেছেন সিইও। রাজ্যে মোট ভোটারের দ্বিগুণ ফর্ম ছাপানো হবে। সিইও দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোনো জেলায় ফর্ম ছাপানোর পরিস্থিতি না থাকলে কলকাতা থেকেই ছাপিয়ে ফর্ম পাঠানো হবে। সিইও দপ্তর সূত্রে খবর, রাজ্যে এখন প্রায় 7.5 কোটি ভোটার রয়েছেন। তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে। ইলেকশন কমিশন থেকে ভোটারদের ফর্ম অনলাইনে এলে সেই ফর্ম ছাপানোর কাজ শুরু করতে হবে। সিইও দপ্তর আরও জানাচ্ছে, বিহারের ক্ষেত্রে একটি জায়গা থেকেই ফর্ম ছাপানো হয়েছিল। এখানে জেলায় জেলায় ফর্ম ছাপানোর কাজ হবে। পুজোর আগে এসআইআর নিয়ে রাজ্যের বাকি থাকা 70,000-এরও বেশি বুথ লেভেল অফিসারের প্রশিক্ষণ দেওয়া হবে। সিইও দপ্তর জানিয়েছে, ইআরও এবং এইআরও বা বিএলওদের প্রশিক্ষণ দেবেন। সিইও দপ্তর থেকে জানানো হয়েছে, ইআরও এবং এইআরওরা বিএলওদের প্রশিক্ষণ দেবেন। এসআইআরে বাদ দিতে কিভাবে খোঁজা হবে বাংলাদেশিদের, সেটা এবার আপনাদের জানাবো। বাংলাদেশের নির্বাচন কমিশনের নোটিশে স্পষ্ট ইঙ্গিত মিলেছে সেই বিষয়ে। রিপোর্টে বলা হয়েছে, কমিশন ডিইও, ইআরওএস, এইআরওএস, বিএলও এবং বিএলএদের নিয়োগ এবং প্রশিক্ষণের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে। আর তাতেই জল্পনা বেড়েছে। দেশব্যাপী এসআইআর-এর প্রস্তুতি মূল্যায়নের জন্য ইসিআই সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলন আয়োজন করেছে, যার মধ্যে 8টি পয়েন্টকে সামনে রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতের নির্বাচন কমিশন এই বছর নয়াদিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্টে প্রধান নির্বাচনী কর্মকর্তাদের তৃতীয় সম্মেলনের আয়োজন করেছে। নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশীর উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এই সম্মেলনের উদ্বোধন করেন। কমিশন দেশব্যাপী এসআইআর অনুশীলনের জন্য সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের অফিসের প্রস্তুতি মূল্যায়ন করে। কোনো ভোট কেন্দ্রে যাতে 1200-র বেশি ভোটার না থাকে তা নিশ্চিত করার জন্য কমিশনের উদ্যোগের একটা সুষম বাস্তবায়ন নিশ্চিত করার জন্য ভোট কেন্দ্রগুলির যৌক্তিকীকরণের অবস্থাও পর্যালোচনা করা হয়েছিল। কোনো যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি যাতে এতে অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করার উদ্দেশ্যে সিইওরা প্রস্তাবিত নথিও প্রদান করেছিলেন। পুনরায় বলা হয়েছিল যে এই নথিগুলো যোগ্য নাগরিকদের জন্য জমা দেওয়ার সহজতা বৃদ্ধি করবে। কমিশন ডিইও, ইআরওএস, এইআরওএস, বিএলও এবং বিএলএদের নিয়োগ এবং প্রশিক্ষণের অবস্থাও পর্যালোচনা করেছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। এসআইআর নিয়ে এবার চূড়ান্ত প্রস্তুতি শুরু রাজ্যে। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে এসআইআর নিয়ে বহু বিতর্ক হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসআইআর এর বিরোধিতা করেছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এসআইআর পশ্চিমবঙ্গে লাগু হবে কি হবে না সেই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন। ফলে এবার কিন্তু আলাদা করে এসআইআর নিয়ে বৈঠক হয়ে গেল এবং দিন কয়েক আগেই যা সূত্র মারফত খবর যে প্রায় 6-7 দিন আগে কিন্তু রাজ্যগুলিকে নিয়ে একটি রিভিউ বৈঠক করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু জানিয়ে দিয়েছে যে এসআইআর প্রতিটি রাজ্যে লাগু হবে এবং শুধু লাগু হওয়াই নয়, এসআইআর এর পাশাপাশি কিন্তু এই লাগু হওয়ার পাশাপাশি এসআইআর নিয়ে কিন্তু কিভাবে হবে, কিভাবে এই ভোটার তালিকাকে সংশোধন করা হবে, কিভাবে ইলেকটোরাল রোল যাচাই করা হবে সেই নিয়ে কিন্তু একটু মিটিং হয়ে গিয়েছে। এবং সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে যে ইলেকশন কমিশনের সঙ্গে এই মিটিংয়ে হাজির ছিলেন একেবারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বিএলআরও, এইআরও, ইআরও থেকে শুরু করে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন দফতরের যারা আমলারা রয়েছেন তারাও। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এই নির্দেশিকার পর দেখা যাচ্ছে যে এসআইআর নিয়ে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি বা একেবারে বলা যায় যে এই যে অফিসাররা রয়েছে তাদের আলাদা করে কিন্তু প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিভাবে এই ভোটার তালিকা সংশোধন করা হবে
কিভাবে বিভিন্ন জায়গায় গিয়ে সমীক্ষা করা হবে। ইতিমধ্যেই আমরা জানি যে বিহারে এসআইআর হয়েছে এবং সেখানে লাখো লাখো লোকের কিন্তু নাম বাদ গিয়েছে ইলেকটোরাল রোল থেকে, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রশ্নও উঠেছে যে সত্যি কি তারা একেবারে ভোট দেওয়ার যোগ্য নয়, বা সত্যি কি তারা এই মুহূর্তে তাদের কোনো অস্তিত্ব নেই দেশের মধ্যে। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে একেবারে বলা যায় যে বিরোধ প্রদর্শন বা বিক্ষোভ প্রদর্শন সেটা কিন্তু করেছেন, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টত বলে দিয়েছেন যে এসআইআর তিনি করতে দেবেন না, এবং এসআইআর এর নাম করে কিন্তু একেবারে কেন্দ্রীয় সরকার এনআরসি করতে চাইছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কোনো ভোটারের নাম যাতে কোনোভাবে বাদ না পড়ে সেদিকেও কিন্তু অবশ্যই তিনি নজর রেখেছেন, এবং তিনি বলে দিয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বিএলআরও, ইআরও, এইআরওকে যে কোনোভাবেই যাতে নাম না বাতিল হয় এবং তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে বলেছেন। কিন্তু তারই মাঝে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বেশ কঠিন মনোভাব নিচ্ছে, অর্থাৎ 2026 সালের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ প্রস্তুতি তুঙ্গে, এবং কিভাবে এই প্রক্রিয়া চলবে সরকারি দপ্তরে যারা কাজ করেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যারা অফিসাররা রয়েছেন তাদেরকেও কিন্তু এই প্রশিক্ষণ দেওয়া প্রায় শুরু হয়ে গেছে, এবং ধীরে ধীরে কিন্তু খেপে খেপে ভাগে ভাগে কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে যে এই এসআইআর প্রক্রিয়া কিভাবে হবে এবং কিভাবে স্বচ্ছভাবে এটা পুরো বিষয়টিকে করা হবে, এমনটা কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত আমরা খবর পাই। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলায় কবে এসআইআর চালু হবে, বাংলায় কবে হবে এসআইআর। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে বিহারে নিবিড় সংশোধনের কাজ হয়েছে, অর্থাৎ এসআইআর হয়েছে, সেখানে প্রায় 65 লাখের কাছাকাছি নাম বাদ গিয়েছে। তাহলে এবার কি বাংলায়, সেই প্রশ্নটা বারবার করে উঠে আসছে। বিশেষ নিবিড় সংশোধনের আবেদনপত্র ছাপানোর জন্য এবার প্রস্তুতি নিতে বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। জানিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনের আবেদনপত্র ছাপানোর জন্য প্রস্তুতি নিতে বললেন সিইও। রাজ্যে মোট ভোটারের দ্বিগুণ ফর্ম ছাপানো হবে। সিইও দপ্তর সূত্রে জানা গিয়েছে কোনো জেলায় ফর্ম ছাপানোর পরিস্থিতি না থাকলে কলকাতা থেকেই ছাপিয়ে ফর্ম পাঠানো হবে। সিইও দপ্তর সূত্রে খবর, রাজ্যে এখন প্রায় 7.5 কোটি ভোটার রয়েছেন, তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে। ইলেকশন কমিশন থেকে ভোটারদের ফর্ম অনলাইনে এলে সেই ফর্ম ছাপানোর কাজ শুরু করতে হবে। সিইও দপ্তর জানাচ্ছে বিহারের ক্ষেত্রে একটা জায়গা থেকেই ফর্ম ছাপানো হয়েছিল, এখানে জেলায় জেলায় ফর্ম ছাপানোর কাজ হবে। পুজোর আগে এসআইআর নিয়ে রাজ্যের বাকি থাকা 70,000-এর বেশি বুথ লেভেল অফিসারের প্রশিক্ষণ দেওয়া হবে। সিইও দপ্তর জানিয়েছে ইআরও এবং এইআরওরা বিএলওদের প্রশিক্ষণ দেবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।